আমার মার যেটুক জমি ছিল ওটা বিক্রি করে আমার বিদেশে পাঠাইছে। আর এই জন্য আমার ছোট ভাই আমার মার সাথে কথা বলে না, খারাপ ব্যবহার করে, দেখাশোনাও করে না। আর তুই কি না আমার মারে দিয়া বাসার সব কাজ কাম করাস? তুই কি মানুষ না অন্য কিছু? তুই কেমন করে এই কাজটা করতে পারলি? আমার মারে দিয়া প্রতিদিন তুই বাসা বাড়ি কাজ করাইতি। আমার মা বলতাছে আমারে 6 মাস ধরে নাকি আমি টাকা পয়সা পাঠাই না। তাহলে আমি যে তোরে টাকা পয়সাগুলো পাঠাইতাম ওই টাকা পয়সা তুই কি করতি, কারে দিতি? দেখ, আল্লাহ যা করে ভালোই করে। আমি যে সময় মতো বাড়িতে ফিরে আইছি এই জন্যই আমি জানতে পারছি তুই আমার মা আর ভাইয়ের সাথে কি ব্যবহার করস। আমি যদি আর কিছুদিন বিদেশে থাকতাম, তুই যে অত্যাচারগুলো করতেছস আল্লাহ না করুক এমনও হইতো আমার মারে আর দেখতে না পারতাম। তোর অত্যাচারে আমার মা মরেও যাইতে পারতো। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমি আমার মারে জীবিত পাইছি। দেখ, তোর লাগে আমি বেশি কথা কইতে চাই না, আর তোর মতো মেয়ের সাথে আমি আর সংসারও করতে চাই না। তুই আজকের ভিতরে আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। না না, তুমি এমন কথা কইও না। তুমি আমার বাড়ি থেকে বের করে দিও না। দয়া করে আমায় মাফ করে দাও। আমার ভুল হয়ে গেছে, আমি আমার ভুল বুঝতে পারছি। ও মা, আমার ছোট থেকে আমি মা পাই নাই, আমার মা মারা গেছে। আমি তো আপনার মেয়ের মতন, আপনি আমার মাফ করে দেন। আমি আপনার সাথে অন্যায় করছি, যা করছি খুব খারাপ কাজ করছি। আমি আমার ভুল বুঝতে পারছি মা। আমার যদি বাড়ি থেকে বের করে দেন আপনারা, আমি কই যাবো? আমার তো দুনিয়াতে কেউ নাই। ও মা, আমার আপনি মাফ করে দেন না। বিপ্লব, আমি তোমার ভাবি, বড় বোনের সমান। অনেক সময় অনেক কিছু বলে ফেলছি, মনে কিছু নিও না। দয়া করে আমার মাফ করে দাও। তোমরা তোমরা যদি আমার বাড়ি থেকে বের করে দাও আমি কই যাবো? আমার যে কেউ নেই দুনিয়াতে। দয়া করে আমার তোমরা মাফ করে দাও। বাজান, তুমি বৌমারে মাফ করে দাও। বৌমা তার ভুল বুঝতে পারছে। বাজান রে, ছোটবেলা মা হারাইছে, সে বুঝতে পারে নাই। মা, ওরা আমি মাফ করতে পারবো না। তুমি যদি মাফ করো তাইলে আমি মাইনা নেব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে বাবা তুমি এখন চুপ থাকো। ও মা, আমার আপনি মাফ করে দেন। আমি আসলে ছোটবেলা মারা পাইনি তো, মার আদর কি ভালোবাসে কি কিছুই বুঝি নাই। এর জন্য অনেক আদব কায়দা আমার ভিতরে নাই মা। আপনি আমার আপনার মেয়ের মতো মাফ করে দেন। আপনি বুকে জড়ালেন, আমি কখনোই এরকম কাজ আর কখনোই করবো না মা। ভাইজান, তুমি ভাবিরে মাফ করে দাও। ভাবি তো তার ভুল বুঝতে পারছে। আচ্ছা ঠিক আছে, তোরা যেহেতু বলতাছস, আচ্ছা ঠিক আছে, তুমি মার বাইরে নিয়ে ভিতরে যাও, আমি বাসারে ডাক দিয়ে নিয়ে আসি। আমার ভাই তো আমার ভুল বুঝছে। এখন থেকে আমার দুই পোলা লইয়া বউ লইয়া সবার আমি একসাথে থাক। আচ্ছা ঠিক আছে মা, তুমি তাহলে মার বাইরে নিয়ে বাসা যাও, আমি আমার ভাইরে ডাইকা নিয়ে আসি। ঠিক আছে।